আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এইদিকে আমার একটা স্ট্রবেরি গাছ হয়েছে, এখানে কিছু স্ট্রবেরি হয়েছে। এটা আমি কিনেছিলাম আজদা থেকে, কিন্তু তেমন একটা হয়নি, খুব ছোট ছোট হয়েছে। তারপরও ঘরের মধ্যে রেখেছিলাম কিছুদিন। এখান থেকে স্ট্রবেরি পেড়ে পেড়ে খাচ্ছি, এটার মজাই আলাদা। নিজের গাছের কোনো কিছু খাওয়ার মজাই আসলে আলাদা। তো এদিকে আমি কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, ইলিশ মাছ। এটাকে আমি এখন কেটে নেব, কেটে কিছু ফ্রোজেন রেখে দেব আর কিছু রান্না করব। ইলিশ মাছ নিয়ে আসলে অনেক সময় যখন কেটে না নিয়ে আসি, আমি এভাবে আস্ত করেই ফ্রিজে রেখে দেই, কিন্তু মেহমান আসবে এই জন্য কিছুটা কাজ গুছিয়ে রাখছি। হয়তো দেখা যাবে যখন আসবে তাড়াহুড়া হয়ে যাবে, জন্য কেটে এরকম বক্সে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর কিছু ভেজে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। বাচ্চারা অবশ্য মাছ খায় না, আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই মাছ খেতে পছন্দ করি। আর ইলিশ মাছ তো আমাদের সবার মোটামুটি পছন্দ। আমি এবং আমার মেয়ে পছন্দ করে, মেয়ে খায় মোটামুটি, আর অন্য দুই বাচ্চা খায় না। তো আমি এদিকে মাছটা রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ আমি যখনই রান্না করি না কেন, শুধু পেঁয়াজ দিয়েই রান্না করি। তো একটা ডিমওয়ালা ইলিশ ছিল, অনেকদিন পরে একটা ডিমওয়ালা ইলিশ খাচ্ছি। ডিমওয়ালা ইলিশটা অবশ্য অতটা মজা লাগে না, নর্মাল ইলিশ যেভাবে মজা লাগে, কিন্তু আসলে ডিমটা খেতেই ভালো লাগে। তো এদিকে আরও টুকটাক রান্না করে নিচ্ছি, মিষ্টি কুমড়া বসিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়া আমার খুব পছন্দ, চিংড়ি মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। পূর্ব লন্ডন থেকে কাঁচা একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম। যে কোনো ধরনের মিষ্টি কুমড়াই ভালো লাগে, আর এখানে সব সময়ই পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে আসলে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় বাসায় মাছ বা সবজি এ ধরনের কিছু রান্না করলে বাচ্চাদের জন্য আবার টুকটাক আলাদা কিছু করতে হয়। তো এদিকে আমি রান্না শেষ করে আমার হাতে আরও টুকটাক কাজ আছে, এগুলোও শেষ করব। আর ইদানিং কেন যেন ভিডিও দিতে ইচ্ছা করছে না, একেবারে অনীহা এসে গিয়েছে, তারপরও দিচ্ছি। তো যাই হোক, এই তো একটু ঝোল দিয়ে পর একটু টমেটো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া রান্না করলে আমি সবসময় টমেটোর সাথে সামান্য একটু চিনি দিয়ে রান্না করি, এটাই আমার খেতে ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে, কেমন করে রান্না করেন শেয়ার করতে পারেন আমার সাথে কমেন্টের মাধ্যমে। তো এই তো আমার কুমড়া প্রায় হয়ে গিয়েছে, আমি এটাকে বাটিতে উঠিয়ে নিয়েছি। আর রান্নার পরে সব কিছু বাটিতে উঠিয়ে রেখেই আমি রান্নাঘরটা ক্লিন করি। আর এইদিকে আমি গার্ডেনে কাজ করবে মিস্ত্রিরা, এই জন্য মাল রাখার জন্য গাড়ি এসেছে। তো আমি সকাল সকাল এটাও দেখছিলাম, টুকটাক কাজ করতে হবে গার্ডেনে। গার্ডেনটা অনেক দিন পর্যন্তই প্ল্যান করছিলাম একটু চেঞ্জ করার জন্য, একটু ঠিক করার জন্য। তো মিস্ত্রিরা চলে আসলে হয়তো অনেক কাজই আগে টুকটাক গুছিয়ে রাখতে হবে। আর আমার গার্ডেনেও কিছু গাছ আছে, এগুলোকেও আমার এখন ঠিক করতে হবে আমি কিভাবে কি করব। তো গার্ডেনে টুকটাক যেহেতু কাজ করাতে হবে, লতা পাতায় ভরে গিয়েছে সব কিছু মিলিয়ে, তো ওগুলো টুকটাক ঠিক করতে হবে মিস্ত্রিরা আসার আগে। আর আমার গাছগুলোও ঠিক করতে হবে। তো এই জন্য আমি কিছু পট নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ইয়োগার্ট দইয়ের পট। তো আমি এটাকে নিচ থেকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি টবের মতো করে। টবগুলো ঠিক করে এরপর এর মধ্যে আমি কিছু টমেটো গাছ আছে আমার মাটিতে লাগানো, এগুলো এটার মধ্যে আমি লাগাবো। তো এই জন্য এভাবে কাঁটা চামচের সাহায্যে টুকটাক একটু ছিদ্র করে নিচ্ছি। আর টমেটো গাছগুলো বাইরে অনেক বড়ই হয়েছিল এবং বাতাসে নুয়ে নুয়ে গিয়েছে, জানি না এটার মধ্যে ফিট করতে পারবো কিনা। তো এখান থেকে দেখা যাচ্ছে গাছগুলো কিছু সরিয়েছিলাম, আমি দুইটা সরিয়েছি অলরেডি যখন ভিডিও করছিলাম। তো এগুলো না সরিয়ে দিলে মিস্ত্রিরা এসে মাটি খুঁড়ে এরপর এখানে আমরা একটু সুন্দর করে চেষ্টা করছি গার্ডেনটাকে আরেকটু সুন্দর করার। তো গাছগুলো আসলে কিভাবে কি করব, কোথায় রাখবো বুঝতে পারছি না। আর টমেটো গাছে টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে টমেটো গাছ থেকে, কাঁচা কাঁচা একটা ঘ্রাণ, খুব ভালোই লাগে। তো এদিকে আমি একটু খুঁড়ে খুঁড়ে গাছগুলো উঠানোর চেষ্টা করছিলাম যেন শিকড়গুলো কেটে না যায়। এরপর এখানে এই বালতির মধ্যে রাখার চেষ্টা করছি, দেখি কি অবস্থা হয়। আর এরপর মিস্ত্রিরা কাজ করে গেলে যদি হয় আবার সাইড করে লাগিয়ে দেব। তো এই তো কোনো ওয়েতে পারছিলাম না, কারণ বাতাসে নুয়ে গিয়েছিল, ওটার ওইভাবে নুয়েই আছে, একদিকে বাঁকা হয়ে গিয়েছে গাছগুলো।
মাটিতে যখন ছিল ভালোই ছিল, টবে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে হয়তো বাঁশের কোনো কঞ্চি বা কোনো কিছু দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। তো এটা পরবর্তীতে করব। আমি গাছগুলোকে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে উঠিয়ে আমি লাগিয়ে দিয়েছি, আর বিকেল টাইমে একটু পানি দিয়ে দেব। তো এই তো আমার গাছগুলো, বুঝতে পারছি না আসলে ঠিকমতো হবে কি না। তো দেখি যতদিন কাজ করবে অতদিন পর্যন্ত একটু পানি একটু মাটি দিয়ে যতদিন আসলে বাঁচিয়ে রাখা যায়। তো এটা ছিল বিকেলবেলা বের হয়েছিলাম একটু শপিংয়ের জন্য, টুকটাক শপিং ঘোরাফেরা, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে এই জন্য আমি, আমার নেইবারের মেয়ে এবং নেইবার আর আমার মেয়ে এরা বের হয়েছিলাম নেইবারের গাড়িতে। আমাদের নেইবারের সাথে আমরা মাঝে মাঝে যাই। তো উনি আমাকে ডেকেছিলেন যে টুকটাক কেনাকাটা করে আসি। তো এরপর আমরাও বের হলাম। আসলে একসাথে গেলে ভালোই লাগে। তো টুকটাক ঘোরাফেরা করছিলাম। আমার মেয়ে আর নেইবারের মেয়েরা দুইজন বান্ধবী, এজন্য মাঝে মাঝে আসলে যাওয়া হয়। তো এই ঘোরাফেরা করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।